গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, ব্রহ্মরূপে তিনি সাধকের মনের মধ্যে বীজ বপন করেন আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য। বিষ্ণুরূপে তিনি সেটা পালন করেন, অর্থাৎ সাধকদের জীবনে যেন সেই গুণগুলো বিকশিত হয়, তিনি সেগুলো দেখাশোনা করেন এবং যে অবগুণগুলো সাধকের পথে ক্ষতি করে এবং মুক্তির পথে বাধা, তিনি সেগুলোকে নষ্ট করে দিয়ে এবং পরিশেষ অহংকারটাকেও নষ্ট করিয়ে দিয়ে তিনি পরমাত্মার তত্ত্বকে অনুভব করিয়ে দেন। অর্থাৎ সেই সাধক বা শিষ্যকে গুরুদেব নিজের স্বরূপে নিয়ে আসে। আমরা যদি গুরুকে সদ্গুরু দেখতে সাধারণ ব্যক্তি বলে মনে করি, আমরা যদি তার শরীরটাকে শুধু দেখি, তাহলে আমরা খুব ভুল করছি। গুরু অশরীরী আত্মা, তিনি সিদ্ধ পুরুষ, তিনি শরীর, মন, বুদ্ধি এবং অহংকারেরও ঊর্ধ্বে। যে সাধক সদ্গুরুদেবের উপর যতটা বিশ্বাস রাখবেন, এটা সুনিশ্চিত তার কল্যাণ অবধারিত। এবং তিনি যদি তার সর্বস্ব গুরুর চরণে সমর্পণ করে দেন, এই জন্মেই তিনি পরম মুক্ত হতে পারেন। গুরুদেব তখনই কৃপা করেন যখন সাধক তার অহংকারটাকে নষ্ট করার জন্য নিজে দৃঢ় সংকল্প হয়। সাধক নিজে কখনোই অহংকারকে নষ্ট করতে পারেন না, কারণ অহংকারে তিনি গঠিত হয়েছেন। অহংকার আছে বলেই আমরা জীব আত্মা। অতএব গুরুর উপদেশ যখন আমরা পালন করি, গুরুর যেসব সাধনা পদ্ধতিগুলো আছে তিনি যখন সেগুলো আমাদের দেন, তখন সেই সাধনার দ্বারা আমরা ধীরে ধীরে আমাদের অহংকারটাকে নষ্ট করি। নষ্ট করি বলাটাও ভুল হবে, নষ্ট হয়ে যায়। এবং যখনই অহংকারটা তামসিক এবং রাজস্বিক থেকে সাত্ত্বিক গুণের দিকে চলে যায়, নিজের হৃদয়ের মধ্যে একটা আনন্দের অনুভূতি হয় প্রত্যেক সাধকের। গুরুদেব সবসময় লক্ষ্য রাখেন সাধকের কি পরিস্থিতি, তিনি দেখলেই বুঝতে পারেন তার চালচলন, আবভাব। সদ্গুরুদেবের নজর এড়ানোর মতো ক্ষমতায় পৃথিবীতে কারণ নেই, কারণ তিনি সাক্ষাৎ পরমাত্মা। তিনি সেই সাধনা করেই সিদ্ধি লাভ করেছেন, তাই সাধকের সমস্ত ভাবগুলোকে তিনি অনুভব করতে পারেন এবং যে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে তিনি নষ্ট করে দিতে পারেন এবং তিনি সেই চেষ্টা করেন। আমাদেরকে শুধুমাত্র তার কথা অনুযায়ী চলতে হবে। এতে লাভ পরম শান্তি, পরম আনন্দ। দেবরাজ ইন্দ্র এবং ব্রহ্মাজি যিনি সৃষ্টিকর্তা, তিনিও সেই আনন্দ এবং শান্তির অধিকারী নন, এটা শাস্ত্রে প্রমাণিত। সদ্গুরুদেব তারও ঊর্ধ্বে, তিনি সবসময় শান্তি এবং আনন্দের জগতে বিরাজ করেন। এটাই তার স্বরূপ এবং স্বভাব। অতএব আমরা যারা সাধক আছি, আমাদের উচিত সমস্ত কাজকর্ম তো আমরা করবই, সংসার আছে, আত্মীয় পরিজন আছে, কিন্তু গুরু নির্দিষ্ট পথে চললে আমরা আমাদের পরিবারের সঙ্গে আরো প্রেমপূর্ণ ব্যবহার করা শিখব। প্রত্যেক ব্যক্তি যে ঈশ্বরের স্বরূপ, গুরুর স্বরূপ, যখন আমরা সেটা করি গুরু নির্দিষ্ট পথে দ্বারা, তখন মনে হয় যেন পুরো সংসারটা আমার নিজের আপন, নিজের সন্তান, সবাই আমার মিত্র।
সেখানে কোনো দ্বৈত থাকে না, শুধু প্রেম থাকে। প্রথমে জ্ঞান হয়, বিবেক বৈরাগ্য জাগৃতি হয়, তারপর সদ্গুরুদেবের কৃপায় যখন অহংকার নষ্ট হয়, তখন ধীরে ধীরে আমরা আনন্দে প্রবেশ করি এবং সেই আনন্দই আমাদের পরম প্রেমে নিয়ে চলে যায়। সেই প্রেম এই সৃষ্টির প্রেম নয়, পরলৌকিক প্রেম, যেখানে শুধু দেওয়ারই ইচ্ছা, পাওয়ার কিছুই নাই। কারণ তিনি শান্ত, তিনি আনন্দিত, তার মনের মধ্যে কোনো বৃত্তিই কাজ করে না পাওয়া। তিনি মন থেকে মুক্ত হয়ে গিয়েছেন, তার বুদ্ধি স্থিতিপ্রজ্ঞ হয়ে গিয়েছে, তার বুদ্ধিও শান্ত। অবশ্য শিষ্যদের কল্যাণার্থে তিনি প্রয়োজন অনুযায়ী সমস্ত গুণই ধারণ করেন, বা তাদের প্রয়োজনে তাদের কল্যাণার্থে কখনো তামসিক গুণ দেখাতে হয়, কখনো রাজস্বিক বা কখনো সাত্ত্বিক, কিন্তু সেগুলো গুরুদেবকে প্রভাবিত করেন না। সাধকের কল্যাণার্থে তার স্থিতি অনুযায়ী গুরুদেবকে এগুলো করতে হয়। এগুলো একটা অনেকটা তার কাছে লীলার মতো, কিন্তু আমরা যারা জীব, আমাদের কাছে সেগুলো একটু কঠিন। অতএব আমরা গুরুদেবকে শরীর যেন কখনোই না ভাবি। আমরা শরীর ভাবলে শরীরের অনেক দুর্বলতা থাকবে, শরীরে অনেক সমস্যা থাকতে পারে। তোমরা অষ্টাবক্র মুনির নাম শুনেছ, উনি 8 জায়গায় টেরা মেরা ছিলেন, তবু তিনি রাজা জনকের গুরু হয়েছিলেন এবং তার জ্ঞান উপদেশের মাধ্যমে তিনি পরমধাম প্রাপ্ত করেছিলেন, অর্থাৎ শান্তি এবং আনন্দ প্রাপ্ত করেছিলেন। অতএব আমাদের উচিত আমরা গুরুকে কখনোই শরীরে ভাববো না। এই ভাবনা যত দৃঢ় করব, আমরাও অশরীরী হয়ে যাব। আমরা যত শরীরের সঙ্গে নিজের সম্পর্ক তাদাত্ম্য করব, আমরা ততই দুঃখী হব, আমরা ততই মোহাচ্ছন্ন হব। কিন্তু যখন আমরা সদ্গুরুদেবকে অশরীরী ভাবব, তখন সদ্গুরুদেবের কৃপায় আমরাও ধীরে ধীরে অশরীরী আত্মায় রূপান্তরিত হয়ে যাব। আত্মা তো অশরীরী আছেই, আত্মার কোনো রূপান্তরণ নাই। কিন্তু যেহেতু আমরা অজ্ঞানী, আমরা শরীর এই বোধ করতে করতে আজ আমি শরীর এই পশুভাব আমাদের মধ্যে চলে এসেছে। সবকিছুই গুরুর কৃপা, তবে করে পেতে হয়। আর আমি নিশ্চিত তোমরা সবাই সদ্গুরুদেব পেয়েছো। এখন যদি তোমাদের উত্থান না হয়, তার জন্য তোমরা নিজে দায়ী। তোমরা তোমাদের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করে দেখবে, তোমাদের অন্তরাত্মায় বলে দেবে তোমাদের কোথায় দুর্বলতা আছে। তোমরা গুরুদেবের কোন বাক্যটা মানছ না, বা গুরুদেবের সঙ্গে সম্পর্ক যত দৃঢ় হবে, তোমাদের উন্নতি তত তাড়াতাড়ি হবে। কারণ আমরা অভ্যাসবশত তমগুণ এবং রজগুণে চলে এসেছি, বা সত্যগুণ জনিত কিছুটা সুখ এবং আনন্দে আছি। কিন্তু পরম আনন্দ বা পরম শান্তি একমাত্র সদ্গুরুদেবের চরণেই থাকে। তিনি সদ্গুরুদেব, তিনি আনন্দের সাগর। তার এক বুন্দু যদি আমরা পেয়ে যাই, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। অতএব আমি এটাই বলতে পারি, বা আমার জীবনের অনুভব, যে যত সমর্পিত, নিজেকে তুচ্ছ মনে করতে হবে, নিজের জ্ঞানকে আচড়া মনে করতে হবে, আবর্জনা মনে করতে হবে। যে জ্ঞান তোমাদেরকে শান্তি দিতে পারেনি, আনন্দ দিতে পারেনি, সেটা জ্ঞান নয়, সেটা অজ্ঞান। অতএব আমি নিজেও দেখেছি আমার অজ্ঞানতা আমাকে অনেক কষ্ট দিয়েছে। ধীরে ধীরে প্রত্যেক সাধকই সমর্পণের দিকে যায়। তবে গুরু নির্দিষ্ট পথে বা সদ্গুরুর সঙ্গে থাকলে যে উপকার হয়, না থাকলে অনেকটা কষ্ট হয়। অতএব সমস্ত কার্য হয়তো কম বেশি আমরা করব, কিন্তু মূল কার্য থাকবে গুরুর শরণাগত হয়ে তার কথাগুলো মেনে চলা, যেন এই সংসারে আর দ্বিতীয়বার আসতে না হয়। মাতৃগর্ভ দুঃখ, ছোটবেলার দুঃখ, যৌবন দুঃখ, বৃদ্ধ অবস্থা তো যারা আছো তারা জানিস। মৃত্যুর সময় যখন শ্বাস উপরের দিকে ওঠে, প্রাণবায়ু যখন উপরের দিকে ওঠে, যেহেতু আমরা মৃত্যুকে কখনো অনুভব করিনি, তাই ভয়ে ভীত হয়ে যায়, সেটা আরো দুঃখজনক। কিন্তু সদ্গুরুদেব যে সাধনা দেন, সেগুলো হচ্ছে স্বেচ্ছা মৃত্যুর দিকে আমাদের নিয়ে যায়। আমরা শান্ত থাকি, মৃত্যু ঘটিত হয়, আমরা সেটা দেখে নিই। যখন একবার দেখে নিই মৃত্যু নামের কোনো জিনিসই নাই, শুধু প্রাণ ঊর্জা উপরের দিকে উঠছে, এবং সেই মৃত্যুর পরে যে পরম শান্তি, পরমানন্দ,
সেটা যিনি অনুভব করেন তিনিই জানেন। এখন আমাদেরকে এই তমগুণ রজগুণ থেকে প্রথমে নিবৃত্ত হতে হবে সদ্গুরুদেবের মার্গ দ্বারা। তিনি আমাদেরকে সত্যগুণে নিয়ে আসবেন, তারপরে তিনি কৃপা করে আমাদেরকে জীবন মুক্ত করবেন যথাসময়ে সাধকদের সামর্থ্য অনুযায়ী। অতএব তোমরা সবাই সদ্গুরুদেবের সান্নিধ্য করবে। তোমাদের সৌভাগ্য, তোমরা সদ্গুরুদেব পেয়েছো। এমন সাধক আমি দেখেছি, সে সাধক খুবই হাই লেভেলের, কিন্তু সদ্গুরুর অভাবে তিনি উপরে উঠতে পারেননি, ধীরে ধীরে আরো নিচে নেমে গিয়েছে। কিন্তু এমনও সাধককে আমি দেখেছি যিনি সদ্গুরুদেবের সঙ্গে থেকে শুধুমাত্র, তার বুদ্ধিও ছিল না, তার ইচ্ছা শক্তিও দুর্বল, কিন্তু শুধু সেবা করেছেন তিনি। সে সেবার বলে তিনি আজ মুগ্ধ হয়ে আছেন। এগুলো আমরা দেখা, কারণ আমি ভারতবর্ষের সমস্ত জায়গায় প্রভু কৃপাতে ঘুরেছি। অতএব গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।